হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 6-এর প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.5 নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে বলেছে যে জ্যামিতি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। তো জ্যামিতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের জ্যামিতির বেশ কিছু টপিক আগে আমরা সামান্যভাবে একটু জেনে নিই। প্রথমে যেটা আমরা জানবো আজকে সেটা হচ্ছে বিন্দু কী জিনিস, বিন্দু কাকে বলে, তারপরে জানবো রেখা, রেখা কয় প্রকারের, তারপরে ত্রিভুজ, ত্রিভুজের প্রকারভেদ, তারপরে আমরা জানবো চতুর্ভুজ এবং চতুর্ভুজের প্রকারভেদ, সাথে আমরা বৃত্ত নিয়েও একটু আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে বিন্দু, বিন্দু কী জিনিস বলো দেখি। এই যে একটা হচ্ছে আমাদের সমতল ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের মধ্যে আমরা একটা পয়েন্ট নিলাম, এটাই হচ্ছে আমাদের বিন্দু। তো আমরা এটা যদি এর সংজ্ঞা দিই তাহলে আমরা লিখতে পারি যে যেই জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই সেটি হচ্ছে একটি বিন্দু, তাই না? এর আমরা দৈর্ঘ্যও মাপতে পারবো না, প্রস্থও মাপতে পারবো না, উচ্চতাও মাপতে পারবো না, এটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে? তো এই হলো আমাদের বিন্দু। এইবার দুটা বিন্দু যদি আমরা যোগ করি, মনে করলাম এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দু দুটো আমরা যদি একদম যোগ করি হবে তাহলে আমরা একটা কী পাবো, এটা পেলাম আমরা একটা রেখা। এবার এই বিন্দুটাকে আমরা এভাবে যোগ না করে আমরা যদি এইভাবে যোগ করি, এইভাবে যোগ করি তাহলে এটাও কিন্তু একটা আমরা পেলাম রেখা, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে সরল রেখা, এটা হচ্ছে বক্ররেখা। তাহলে বোঝা গেল সরল রেখা কোনটা আর বক্ররেখা কোনটা। এটা হচ্ছে আমাদের সরল রেখা, এটা হচ্ছে বক্ররেখা। এবার আমরা যাব কি কোণ। কোণ কি জিনিস? যে দুটি সরল রেখা যেখানে পরস্পরকে ছেদ করবে সেখানে একটা কোণ উৎপন্ন হবে, একটা বা দুটা কোণ বা তিনটা বা চারটা যাই হোক উৎপন্ন হবে। এ একটা সরল রেখা মনে করো, আর এ একটা সরল রেখা এখানে ছেদ করেছে না, এটাকে যদি আমরা এভাবে লিখি, এই যে আঁকালাম এটা, এই দুটা সরল রেখা, দুটা সরল রেখা যেখানে ছেদ করলো সেখানে কিন্তু কোণ উৎপন্ন হলো। এই একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ উৎপন্ন হলো, ঠিক আছে? তাহলে এই যে দুটি সরল রেখা যেই বিন্দুতে ছেদ করে সেখানে একটা কোণ উৎপন্ন হয়, এটাই হচ্ছে আমাদের কোণ, ঠিক আছে? এবার কোণ আবার অনেক প্রকারের হতে পারে। কোণকে আমরা মাপি কী দিয়ে? কোণকে মাপি আমরা ডিগ্রি দিয়ে। 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এভাবে করতে করতে আমরা 360 ডিগ্রি, ঠিক আছে? তারও বেশি হবে, কোনো সমস্যা নেই। তো দেখো কোণের প্রকারভেদ হচ্ছে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, এরকম কোণ আছে। তো আমরা লিখছি কি বলো দেখি। আগে জানবো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কোনটা? যেই কোণের মান 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে যদি কম হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। ছবি আঁকাচ্ছি আমরা একটু। দেখো এটা সরল রেখা, এই এখানে লম্ব নিলাম, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে কোণটা পেলাম এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তো কোনো কোণ যদি এই 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে সেটা হবে কি সূক্ষ্ম কোণ। মানে 90 ডিগ্রি থেকে কম মানে এরকম হতে পারে, এরকম হতে পারে, বা এরকম হতে পারে, বা এরকম হতে পারে, কিন্তু 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি থেকে একটু কম হবে। তাহলে কোণটা আমাদের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। এটা যদি থিটা ধরি মানে 0 থেকে 90 এর মধ্যে, তাহলে 1 ডিগ্রিও হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, 49 ডিগ্রি হতে পারে, বা 88 ডিগ্রি হতে পারে, 89 ডিগ্রি হতে পারে। 90 ডিগ্রি হবে না। মানে 89 ডিগ্রি থেকে কম যেগুলো কোণ সেগুলো হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ, ঠিক আছে? এরপরে হচ্ছে সমকোণ। সমকোণ কোনটা বলো দেখি। সমকোণ হচ্ছে এই যে যেটা 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ মানে কত হবে বলো দেখি। দুই সমকোণ মানে 2 গুণন 90 সমান সমান 180 ডিগ্রি। এবার কোনো কোণের মান যদি 180 ডিগ্রি হয় সেই কোণকে বলা হয় সরল কোণ, ঠিক আছে? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আরও 90 ডিগ্রি নিলে কত কেমন হয় বলো দেখি। এরকম এরকম একটা সরল রেখা হয়ে যাবে।
তার মানে এই যে সরল রেখাটা, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই কোণকে বলা হয় সরল কোণ। ঠিক আছে, তাহলে সূক্ষ্ম কোণ কোনটা? যেই কোণটা 90 ডিগ্রির থেকে কম সেটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর যেটা 90 ডিগ্রির সমান সেটা হচ্ছে আমাদের সমকোণ, আর যেটা হচ্ছে 180 ডিগ্রির সমান সেটা হচ্ছে সরল কোণ। আর যেই কোণটা 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম সেটা হচ্ছে স্থূল কোণ। 90 ডিগ্রির থেকে বেশি হবে কিন্তু কার থেকে ছোট হবে? 180 ডিগ্রির থেকে ছোট হবে, সেটা হচ্ছে কি স্থূল কোণ। ঠিক আছে, তাহলে বলো দেখি 100 ডিগ্রিটা কত হবে? 100 ডিগ্রিটা হচ্ছে স্থূল কোণ, 110 ডিগ্রিটাও স্থূল কোণ, 150টাও স্থূল কোণ। ঠিক আছে, কিন্তু 180টা না, 180-র থেকে কম 170, 179 পর্যন্ত হচ্ছে আমাদের স্থূল কোণ। ঠিক আছে, তাহলে আমরা পেলাম সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ। আর যেই কোণটা হচ্ছে 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 থেকে ছোট সেটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। একশো 80 থেকে বড় কিন্তু কোথা থেকে ছোট? 360 থেকে ছোট। ঠিক আছে, 180 থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি থেকে আর ছোট। আর যেই কোণটা 360 ডিগ্রির সমান সেটাকে বলা হয় পূর্ণ কোণ। কী কোণ? পূর্ণ কোণ। ঠিক আছে, তাহলে কোণ সম্বন্ধে আমাদের একটু জানা হলো। সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, পূর্ণ কোণ। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি আমরা ত্রিভুজে। ত্রিভুজ কী জিনিস? যে একটি সমতলের মধ্যে যদি 3টি বাহু দিয়ে সমবেষ্টিত আমরা একটা সমতলিক চিত্র অঙ্কন করি সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ। কেমন? আমরা একটু মুছে দিচ্ছি এখানে। প্রথমে আমরা একটা বিন্দু নিয়ে কাজ করলাম, তারপরে একটা সরলরেখা নিয়ে কাজ করলাম, তারপরে দুটা সরলরেখা নিয়ে আমরা কী করলাম? তৈরি করলাম কোণ। এরপরে 3টা সরলরেখা। এই 3টা সরলরেখা মিলে যেটা আমাদের একটা জ্যামিতিক আকার তৈরি করলো সেটাকে বলা হয় ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের 3টা, এগুলো হচ্ছে 3টা বাহু। ত্রিভুজের 3টা বাহু থাকবে, আর কোণ কয়টা থাকবে? এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। আমরা নাম দিতে পারি এ বি সি। তাহলে এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3টা বাহু থাকবে এবং 3টা কোণ থাকবে। এবার এই কোণগুলো যদি আমরা মাপি, এইটা একটা ডিগ্রিতে পাবো, এটাও ডিগ্রিতে পাবো, এটাও ডিগ্রিতে পাবো। 3টা কোণের যোগফল সবসময় কত হবে? 180 ডিগ্রি। না কম হবে না বেশি হবে। এই 3টা কোণের যোগফল সবসময় 180 ডিগ্রির সমান হবে। ঠিক আছে, এবার কোণের প্রকারভেদ দু ধরনের করা যায়। বাহুর ক্ষেত্রে করা যায়, ত্রিভুজের প্রকারভেদ বাহুর উপর নির্ভর করে আমরা করতে পারি এবং কোণের উপর নির্ভর করতে পারি। প্রথমে আমরা কোণের উপর নির্ভর করে ত্রিভুজের প্রকারভেদ করছি। কোনো ত্রিভুজের যদি একটি কোণ সূক্ষ্ম কোণ হয় তাহলে তাকে বলবো কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজের একটি কোণ সূক্ষ্ম কোণ, তার মানে কত বলো দেখি? এই মনে একটা ত্রিভুজ, এই কোণটা সূক্ষ্মকোণ না? তাহলে এই ত্রিভুজটা হয়ে গেল আমাদের কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এইবার দেখো এই কোণটা যদি আমরা এরকম নিই, এটা হলো আমাদের 90 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের কি বলো দেখি? এটা কি হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। দেখো এই কোণটা কিন্তু সূক্ষ্মকোণ, এটাও কিন্তু সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ না? যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে, কিন্তু এটাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো না, এটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আর সূক্ষ্মকোণী ক্ষেত্রে আমাদের একটা ভুল বললাম, যে কোনো একটা না, প্রতিটা কোণই আমাদের সূক্ষ্মকোণ হতে হবে, তাহলে ওটা আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। প্রতিটা কোণই সূক্ষ্মকোণী। ঠিক আছে, আর সমকোণীর ক্ষেত্রে একটি কোণ সমকোণ হতে হবে। এবার স্থূলকোণী কোণটা, যেটা হচ্ছে একটি কোণ 90 ডিগ্রির বেশি, একটি কোণ 90 ডিগ্রির বেশি, এটা তাহলে এটা হবে কি? আমাদের স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী, আর এটা হচ্ছে কি? স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে কোণের উপর নির্ভর করে ত্রিভুজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সূক্ষ্মকোণী মানে প্রতিটা কোণ 90 ডিগ্রি থেকে কম, স্থূলকোণী মানে একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি,
আর সমকোণী, আর স্থূলকোণ হচ্ছে আমাদের একটা কোণ হচ্ছে স্থূলকোণ, সেটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এর বাহুর উপর যদি নির্ভর করে আমরা ভাগ করি, তাহলে এটা আমরা ভাগ করতে পারি কি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এটাও 3 প্রকারে। সমবাহু, সমবাহু মানে কি বলো দেখি, 3টা বাহুই সমান হবে। তাহলে দেখো এই একটা বাহু সমান, এই বাহুটা সমান, এই যে ত্রিভুজটা এ বি সি, যার এ বি সমান সমান বিসি সমান সমান সিএ, তাহলে এটা হচ্ছে একটা আমাদের সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণই কিন্তু আবার সমান হবে। এটা কোণ সমান, এটা কোণ সমান, এটা কোণ সমান, 3টাই 60 ডিগ্রি করে হবে, 60 60 60। হলো, এবার আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান আর একটা বাহু সমান না। তাহলে আমরা আঁকাচ্ছি, মনে করো এরকম আঁকালাম, এটা নিলাম মনে করো পি কিউ আর আর, তাহলে এখানে পি কিউ সমান সমান পি আর, এই দুটা বাহু সমান, এটা সমান না, তাহলে এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু কোনগুলো বলো দেখি? বিষমবাহু মানে কি? বিষম মানে সমান হবে না, কোনো বাহুই কারোর সাথে সমান নয়। 3টা বাহু যদি 3 রকম হয়ে যায়, এটা এটা একটু আলাদা, ছবিটা ভালো হলো না। এইটা নিলাম, মনে করো এখানে নিলাম, এই দেখো এটা সমান, এটা কারোটার সাথে কোনোটাই সমান না, তাহলে এটা কী হবে আমাদের বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমরা চতুর্ভুজে। চতুর্ভুজ মানে কি? যেই সামতলিক চিত্রে আমাদের 4টি বাহু থাকবে, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। তো আমরা চতুর্ভুজ আঁকাচ্ছি একটা। এই হলো আমাদের একটা চতুর্ভুজের চিত্র। ঠিক আছে, এর কটা বাহু আছে? 4টি বাহু আর 4টি কোণ আছে। ঠিক আছে, এবার দেখো এই চতুর্ভুজের আমাদের বেশ কিছু প্রকার আছে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম ইত্যাদি আছে। ঠিক আছে, সামান্তরিক। তো আমরা বেশ কয়েকটা আমাদের এখানে জানবো, যেখানে প্রধানত আমরা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। তো বর্গক্ষেত্র কি বলো দেখি? যেই চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রতিটা কোণ সমকোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এই বাহুটা সমান, এটা সমান, এটা সমান, এ বি সি ডি, এ বি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান ডিএ বাহু। তাহলে যেই চতুর্ভুজের 4টি বাহু সমান এবং 4টি কোণ সমান তাকে বলা হয় কি? বর্গক্ষেত্র। বোঝা গেল? এরপরে হচ্ছে যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ সমকোণ, সেটাকে বলা হয় আয়তক্ষেত্র। কিরকম ছবিটা? এইরকম, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা সমান হবে না, এটার সাথে এটা সমান হবে না। ঠিক আছে, তো এটার নাম দিলাম পি কিউ আর এস। তাহলে এখানে কী বলো দেখি? পি কিউ সমান সমান আর এস, আর কিউ আর সমান সমান পি এস। ঠিক আছে, আর প্রতিটা কোণ সমকোণ, এগুলাকে বলা হয় কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, বোঝা গেল? বাকি আর এখানে তোমাদের ক্লাস 6-এ মনে হয় নেই, ক্লাস 7-এ আছে, 8-এ আছে। তো এর সাথে আমাদের আরও দুটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি? যে বর্গক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এর বর্গক্ষেত্রে আমরা কি করেছি? আগে ক্ষেত্রের ক্ষেত্রফল বার করছি।
ক্ষেত্রফল সমান সমান কী বলো দেখি? দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আর এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা দৈর্ঘ্য আর প্রস্থ একই জিনিস। তার মানে কি বলো দেখি? এটা হচ্ছে বাহু, এটাও বাহু, সবগুলাই বাহু। তাহলে বাহু গুণ বাহু বর্গ একক, ঠিক আছে। আর পরিসীমা কী হবে বলো দেখি? বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান এটা যোগ এটা যোগ এটা, তার মানে 4 ইন্টু বাহু, তাই না? 4 ইন্টু বাহু, 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এবার আয়তক্ষেত্রে কী হবে বলো দেখি? আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু এটা হচ্ছে প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর পরিসীমা কত বলো দেখি? পরিসীমা সমান সমান এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা প্রস্থ, তাহলে সবগুলো যোগ করতে হবে। তাহলে দৈর্ঘ্য দুবার আসবে, প্রস্থ দুবার আসবে, তাহলে 2 কমন নিচ্ছি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে তোমাদের কি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু ইন্টু বাহু, আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। ক্ষেত্রফলের ক্ষেত্রে একক হবে বর্গ একক, আর পরিসীমার ক্ষেত্রে বর্গ একক হবে না, খালি একক হবে। বোঝা গেল? তোমাদের যখন অঙ্কগুলো করবো তখন এগুলা সূত্র কাজে লাগবে। এরপরে চলে যাচ্ছে আমরা বৃত্ত। বৃত্ত কী জিনিস বলো দেখি? এই বৃত্তে মনে করো একটা বিন্দু, এই বিন্দু থেকে সমান দূরত্ব, এই যে মনে করো এরকম সমান দূরত্ব নিলাম, সমান দূরত্ব রেখে এরকম যদি আমরা একটা সমতলিক চিত্র অঙ্কন করি, সেটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বিন্দুটাকে বলা হয় কি বলো দেখি? কেন্দ্র। কি বলা হয়? কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে যদি আমরা এখানে যোগ করি, এটা বলা হয় কি? ব্যাসার্ধ। আর গোটাটাকে বলা হয় ব্যাস। ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। এটা যদি আমরা ও ধরি, এটা যদি এ বি ধরি, তাহলে এ বি হচ্ছে কি বলো দেখি? ব্যাস। আর ও এ সমান সমান ও বি সমান সমান এ বি এর অর্ধেক, এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর ও বিন্দুটা কি বলো দেখি? কেন্দ্র। ঠিক আছে, বোঝা গেল? এইবার এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি বলো দেখি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। পাই মানে কত বলো দেখি? পাই মানে হচ্ছে 22/7। পাই মানে হচ্ছে 22/7। আর আর মানে হচ্ছে কি বলো দেখি? আর হচ্ছে ব্যাসার্ধ, এই যে এইটুকু, তাহলে আরই লিখলাম। তো এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। সূত্র মনে রাখতে হবে পাই আর স্কোয়ার। আর বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr। বৃত্তের পরিসীমা সমান সমান 2πr, বা পরিসীমা বা পরিধি, ঠিক আছে? 2πr, ঠিক আছে? ব্যাস, তাহলে আমাদের আজকে জানা হলো বিন্দু। বিন্দু হচ্ছে একটা বিন্দু, পয়েন্ট। রেখা, রেখা হচ্ছে কি? দুটি বিন্দুকে আমরা যদি যোগ করি এভাবে, অথবা এভাবে সরলরেখা পেলাম, বক্ররেখা পেলাম। তারপরে কোণ, দুটি সরলরেখা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের কোণ। কোণ আবার কি হতে পারে? সূক্ষ্মকোণ হতে পারে। সূক্ষ্মকোণ কোণগুলা যেগুলো 90 ডিগ্রি থেকে ছোট, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। আর যেটা হচ্ছে 90 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের সমকোণ। যেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে কম, সেটা হচ্ছে স্থূলকোণ। যেটা 180 ডিগ্রি সমান, সেটা হচ্ছে আমাদের সরল কোণ। যেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে কম, সেটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আর যেটা হচ্ছে 360 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের পূর্ণকোণ। ঠিক আছে, গেল কোণ আমাদের। তারপরে চলে যাচ্ছে আমাদের কি? ত্রিভুজে। ত্রিভুজ কি? যে 3টা বাহু দ্বারা সীমাবেষ্টিত আমাদের সমতলিক চিত্র। ত্রিভুজের 3টা বাহু থাকবে এবং 3টা কোণ থাকবে। 3টা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি, তাই না? এবার ত্রিভুজকে আমাদের কোণের ভিত্তিতে আমাদের 3 ভাগে ভাগ করা যায়। সূক্ষ্মকোণী,
স্থূলকোণী সমকোণী। সূক্ষ্মকোণী মানে কি, যে প্রতিটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট হবে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর সমকোণী মানে কি, যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, সেটা হচ্ছে আমাদের সমকোণী। আর স্থূলকোণী হচ্ছে যে কোনো ত্রিভুজটির যে কোনো একটি কোণ 90 ডিগ্রি থেকে বড়, মানে স্থূলকোণ, সেটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে। এবার বাহুর দিক থেকে যদি ভাগ করতে চাই, সেটা হবে কি, সমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহুই সমান যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজ। আর দুটা বাহু যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু। আর যদি তিনটা বাহুই সমান না হয়, একটা বাহু কারোর সাথে সমান হচ্ছে না, তাহলে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি চতুর্ভুজে। চতুর্ভুজের কয়টা বাহু থাকবে? 4টি বাহু থাকবে এবং 4টি কোণ থাকবে। চতুর্ভুজের আমাদের বেশ কিছু প্রকার আছে, এখানে আমরা আলোচনা করব বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলছে? যে যার 4টি বাহুই সমান এবং 4টি কোণই 90 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের কি, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু ইন্টু বাহু। আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। ঠিক আছে। এবার আয়তক্ষেত্র কী জিনিস? আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি বলেছে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে। আর পরিসীমা হচ্ছে কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। গেল। এরপরে আমাদের রম্বস আছে, সামান্তরিক আছে, ট্রাপিজিয়াম আছে, সেগুলা এখানে আমরা আলোচনা করলাম না। তারপরে চলে যাচ্ছি আমরা বৃত্ত। বৃত্তর ক্ষেত্রে কি বলেছে? বৃত্তের যে আমরা যেই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা বৃত্তটা অঙ্কন করি, সেটা হচ্ছে কেন্দ্র। আর এটা হচ্ছে আমাদের ব্যাস, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে। আর বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর পাইয়ের মান কত, 22/7। আর বৃত্তের পরিধি বা পরিসীমা হচ্ছে কত, 2 পাই আর। ঠিক আছে। এই হলো আমাদের আলোচনা। তো আমরা চলে যাচ্ছি আমাদের কোষে দেখি 1.5। দেওয়া আছে কি, 1 নাম্বার, কোণগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি। এখানে বেশ কিছু কোণ দেওয়া আছে, কোনটি সূক্ষ্মকোণ, কোনটি সমকোণ, কোনটি সরলকোণ, কোনটি স্থূলকোণ। তোমরা নিজেরা এখন করতে পারবে আশা করি। তো আমরা করে দিচ্ছি। তাও কোষে দেখি 1.5। 1 নাম্বারটা কী কী কোণ আছে? 12 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 180 ডিগ্রি, 179 ডিগ্রি, তারপরে কি বলছে 100 ডিগ্রি, 39, 90 ডিগ্রি, 69, 91। ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে কী দেওয়া আছে, সূক্ষ্মকোণ। তারপরে হচ্ছে সমকোণ, তারপর দেওয়া আছে কি সরলকোণ, তারপর যে স্থূলকোণ, দেখো সূক্ষ্মকোণ কোণগুলি যেগুলো হচ্ছে 90 ডিগ্রির থেকে কম, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমাদের 12 ডিগ্রিটা হবে। তারপরে এটা 22.5 ডিগ্রি, তারপরে এটা হবে না, এটা হবে না, এটা হবে 39, তারপরে এগুলো হচ্ছে 69। সরল কোণ কোনটা, যেটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে সরল কোণ। ঠিক আছে। তারপরে হচ্ছে সরল না, সমকোণ। এটা সরল কোণটা 180 ডিগ্রি, যেটা স্থূলকোণ কোণটা, যেটা হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোটো, 179। ঠিক আছে। 100, তারপরে হচ্ছে 91। ঠিক আছে। তাহলে হলো আমাদের 1 নাম্বারটা। চলে যাচ্ছি 2 নাম্বার। 2 নাম্বার কী বলছে, যে সরল কোণ সমান 2 ইন্টু, তাই সরল কোণ হচ্ছে সমকোণের দ্বিগুণ, 2 ইন্টু 90 ডিগ্রি। দুই নাম্বার, সরল কোণ সমান 2 ইন্টু 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাই না? সমকোণের সমান 2 ইন্টু 1 সমকোণ বা সমকোণের দ্বিগুণ। ঠিক আছে।
2 নম্বরটা হলো। 3 নম্বর, নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। 3 নম্বরটা দেখো, এখানে বলেছে কি যে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যেখানে বাহুগুলো দেওয়া আছে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এ নাম্বার 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর যোগফলের সমান হবে। 3টে বাহু থাকে না একটা ত্রিভুজের, মনে করো এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, ঠিক আছে? মানে এ দৈর্ঘ্য হচ্ছে একটা বাহুর, আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। তাহলে যে কোনো এ প্লাস বি সবসময় গ্রেটার দেন সি হবে, অথবা বি প্লাস সি গ্রেটার দেন হচ্ছে এ, অথবা সি প্লাস এ গ্রেটার দেন বি। মানে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল সবসময় এক তৃতীয় বাহুর থেকে বড় হবে। তো আমরা দেখবো এখানে সত্য হচ্ছে কিনা। প্রথমে দেখা আছে 2 3 4, 2 3 4, 2 আর 3 আমরা সবসময় কী করবো, ছোটোগুলো যোগ করার চেষ্টা করবো, তাহলে আমাদের হবে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, 5টা গ্রেটার দেন 4 হলো। আর এগুলো তো হবেই, 4 আর 3 যোগ করলে 7, 7 গ্রেটার দেন 2 হচ্ছেই, আর 4 আর 2 6 গ্রেটার দেন 3 তো হচ্ছেই। আমাদের ছোটোগুলো দেখতে হবে আগে, ছোটো দুটো যোগ করবো, বড়টার থেকে বড় হবে। তাহলে দেখো 2 আর 3 যোগ করছি, 5 হচ্ছে 4-এর থেকে বড়, তাহলে এটা দিয়ে আমাদের ত্রিভুজ আঁকাতে পারবো। এ নাম্বারটা হলো। বি নাম্বারটা চলে যাচ্ছি আমরা। বি নাম্বার 3-এর বি নাম্বার দেওয়া আছে 4 সেমি, 3 সেমি এবং 7 সেমি। তো আমরা কি বললাম যে সব থেকে আগে ছোটোগুলো যোগ করবো। 4 আর 3, 4 যোগ 3 কথা বলে 7। দেখো 7 আর এখানে এটা দেওয়া আছে 7, দুটোই সমান হয়ে যাচ্ছে, গ্রেটার দেন হচ্ছে না, বড় হচ্ছে না, তাহলে কি ত্রিভুজ আঁকা যাবে না। মনে করো দেখো এই একটা 7 সেমি নিলাম, ঠিক আছে? এরপরে আমাদের একটা 4 সেমি নিল, 4 সেমি এখানে নিচ্ছি, আর এখানে 3 সেমি নিচ্ছি। দেখো কাটবেই না, এটা যদি কাটে তাহলে এখানে কাটবে, এইখানে কাটবে, তাহলে একটা ত্রিভুজ হবেই না, একটা সরলরেখা হয়ে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে, এটা আঁকা যাবে না, বি নাম্বারটা হবে না। হলো, তাহলে বি নাম্বারটা আমরা কী হবে, আঁকা যাবে না, তোমার ভাষা লিখে দিবে। সি নাম্বারটা দেওয়া আছে কি 1 সেমি, 3 সেমি আর 2 সেমি। এগুলোও ছোটোগুলো যোগ করবো, 1 আর 2, 1 আর 2 যোগ করছি, কত হচ্ছে 3, 3 গ্রেটার দেন হচ্ছে না, তাই না? সমান সমান হয়ে যাচ্ছে, তাহলে এটাও আঁকা যাবে না, এটাও আঁকা যাবে না, গেল। তারপরে ডি নাম্বারটা, ডি নাম্বারে কোনো দেওয়া নেই, এখানে আমাদের খুশি মতো বসাতে বলেছে ডি নাম্বারটা। তো আমরা বসাবো যে কোনো মানে দুটি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু থেকে বড় হবে। তো আমরা নিচ্ছি 4, নিচ্ছি 5, 5 4 9, তাহলে আরেকটা বড় নিতে হবে, এর থেকে বড় হবে, তার মানে 6 নিলাম, তাই না? ঠিক আছে না? তাহলে হবে। চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি এবং ছবি একে চাঁদার সাহায্যে কোণগুলি মাপি। তো বলে দিলাম আমরা সূক্ষ্মকোণী, যেই ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ সেটা হচ্ছে সূক্ষ্মকোণী। আর স্থূলকোণী কি, যেই ত্রিভুজের যে কোনো একটি কোণ হচ্ছে স্থূলকোণ, সেটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। এবং তোমরা ছবি আঁকাবে, ছবি আঁকে প্রতিটা কোণ মাপবে, কত ডিগ্রি হচ্ছে সেটা লিখবে। গেল। 5 নম্বর, পাশের বর্গক্ষেত্রের চিত্রের পরিসীমা লিখি। এখানে ছবি দেওয়া আছে একটা, আমরা ছবিটা আঁকার চেষ্টা করব। এই দেখো একটা ছবি দেওয়া আছে, কেন্দ্র। ছবিটা আমার ভালো হয়নি, তোমরা ভালো করে আঁকাবে। 4 সেমি, দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে এটা 4 সেমি হলে এটাও 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে এটাও 4 সেমি। তাহলে বলো দেখি এখানে ব্যাস কত হচ্ছে 4 সেমি, আর ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাস কত হবে 4 সেমি, আর ব্যাসার্ধ 4/2, 2 সেমি। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে কি পাশের বর্গক্ষেত্রটির পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কি,
সমান সমান 4 ইন্টু বাহু বললাম, বাহু সমান সমান 4, বাহু কত 4 সেমি, তাহলে কত হলো 16 সেমি। হ্যালো, গেল। তারপর বলছে কি পরিসীমা গেল, পাশের বর্গ বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস, ব্যাস আমরা পেয়ে গেলাম, ব্যাস কত 4, ব্যাসার্ধ পেয়ে গেলাম 2, ব্যাস আমরা 6 নম্বরটা বার করে নিয়েছি, 6 নম্বরটা আগে বার করে নিয়েছি, ব্যাস ব্যাসার্ধ। 5 নম্বরটা আমাদের পরিসীমা বার করেছি, এটা 5 নম্বর। তাহলে আজকে আমাদের কোষে দেখি 1.5 সমস্ত কমপ্লিট করা হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 1.6 অর্থাৎ ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।